কোন প্রাণী পা দিয়ে স্বাদ নেয়? প্রজাপতি নাকি শামুক? সঠিক উত্তর প্রজাপতি। কারণ প্রজাপতির পায়ে রয়েছে স্বাদ গ্রহণের স্নায়ুতন্ত্র, যেগুলো দিয়ে সে বিভিন্ন খাবারের স্বাদ গ্রহণ করতে পারে। এবার বলো তো, কোন প্রাণীর ফুসফুস নেই? পিঁপড়া নাকি শামুক? সঠিক উত্তর পিঁপড়া। কারণ পিঁপড়ার স্পাইরাকল ছিদ্রের মাধ্যমে শ্বাস নেয়, যা তার শরীরে রক্ত সরবরাহ করে। এবার বলো, তুমি যে সাদা রঙের মেরু ভাল্লুক দেখো, তার গায়ের চামড়ার রং কি? সঠিক উত্তর কালো। কারণ মেরু ভালুকের বরফের উপর থেকে প্রতিসরিত আলো মেরু ভাল্লুকের গায়ে পড়ে, তখন সেটাকে সাদা দেখায়। বলতো, কোন প্রাণী কান নাড়িয়ে দেহের রক্ত সঞ্চালন বাড়াতে পারে? জিরাফ নাকি হাতি? সঠিক উত্তর হাতি। কারণ তুমি গরমের সময় হাতিকে কান নাড়িয়ে গায়ে বাতাস করতে দেখো, আসলে সে বাতাস নেয় না, কারণ তার কান নাড়ালে হৃদস্পন্দন বাড়াতে পারে এবং দেহে রক্ত সরবরাহ বাড়ায়। এবার বলো, কোন প্রাণী শরীরের যে কোনো অঙ্গ পুনরুৎপাদন করতে পারে? মানে কোনো অঙ্গ যদি কেটে যায়, সে আবার নতুন করে তৈরি করতে পারে। অক্টোপাস নাকি টিকটিকি? সঠিক উত্তর অক্টোপাস। অক্টোপাস দেহের যে কোনো অঙ্গ পুনরুৎপাদন করতে পারে, কিন্তু টিকটিকি শুধু তার লেজ উৎপাদন করতে পারে। এবার বলো, কোন পাখি উড়তে পারে না? পেঙ্গুইন নাকি ময়ূর? দ্রুত ভেবে বলো। সঠিক উত্তর পেঙ্গুইন। কারণ পেঙ্গুইনের দৃশ্যমান ডানা থাকলেও সেটা ওড়ার জন্য এই ডানাগুলো উপযুক্ত নয়, সে হেঁটেই চলাচল করে। এবার বলো, ডাইনোসরের ডিম পাড়ার ক্ষমতা ছিল, এটি সত্য নাকি মিথ্যা? সঠিক উত্তর সত্য। কারণ আফ্রিকার বিভিন্ন স্থানে যে ডাইনোসরের ফসিল পাওয়া গিয়েছে, সেখানে একই সাথে ফসিলের কাছাকাছি অনেক ডিম পাওয়া গিয়েছে। এবার বলো, কোন প্রাণীকে উপনিবেশক বলা হয়? অর্থাৎ কোন প্রাণী কলোনি স্থাপন করতে পারে? পিঁপড়া নাকি বাঘ? সঠিক উত্তর পিঁপড়া। কারণ পিঁপড়া যেখানে যায় সেখানে সে কলোনি স্থাপন করে। আর অন্যদিকে বাঘ, যেমন পুরুষ বাঘ, সে একটা নির্দিষ্ট স্থানে একটি পুরুষ বাঘই বসবাস করে, সেখানে অন্য কাউকে এসে যেতে দেয় না। এবার বলো, কোন সাপ মাথা ছাড়াই কয়েক মাস বেঁচে থাকে? গোখরা নাকি অজগর? সঠিক উত্তর অজগর। কারণ অজগরের মাথা কেটে দিলেও দেহের রক্ত এবং পুষ্টি সরবরাহ কাজ প্রায় 1 মাস পর্যন্ত টিকে থাকে। এজন্য অজগর মাথা কাটলেও বেঁচে থাকে। এবার বলো তো, কোন প্রাণীটি কয়েক মাস না খেয়েও বেঁচে থাকতে পারে? সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে আরও একটু ভেবে বলো। হাতি নাকি ভালুক?
সঠিক উত্তর ভালুক। কারণ ভালুক শীতের সময় শীত নিদ্রায় যায়। এর দেহে জমানো চর্বি শীতের সময় তার দেহে তাপ উৎপাদন করে তাকে বাঁচিয়ে রাখে। এবার বলো তো, শিকার করতে কোন প্রাণী পরিকল্পনা করে? সিংহ নাকি পেঁচা? এই দুটি প্রাণী তো অন্য প্রাণীকে খেয়ে বাঁচে, তাহলে পরিকল্পনা কোন প্রাণীটা করে? দ্রুত ভেবে বলো। সঠিক উত্তর সিংহ। কারণ সিংহ কোন প্রাণীটিকে শিকার করবে তা আগে থেকেই পরিকল্পনা করে, এবং কিভাবে শিকার করবে এবং কোন প্রক্রিয়ায় তাকে ধরবে সেটা আগেই পরিকল্পনা করে নেয়। এবার বলো তো, কোন প্রাণী পেশায় কৃষক? গরু নাকি পিঁপড়া? প্রশ্নটি হাস্যকর হলেও সঠিক উত্তরটি ভেবে বলো। সঠিক উত্তর পিঁপড়া। কারণ পিঁপড়া এক ধরনের লিপটার পিঁপড়া রয়েছে যারা পাতায় ছত্রাক জন্মায় এবং সেগুলো খেয়ে বেঁচে থাকে। এবার বলো তো, কোন প্রাণী শিকার ধরতে পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্রে কাজে লাগায়? সাপ নাকি শিয়াল? সঠিক উত্তর শিয়াল। কারণ মেরু অঞ্চলে শিয়াল বরফের নিচে যে মাছ থাকে সেগুলোকে চিহ্নিত করার জন্য তার এই চুম্বকীয় সেন্সর কাজে লাগায়। বলতো, কয়েকশো মাইল দূর থেকেও বৃষ্টিপাত টের পায় কোন প্রাণী? মাছ নাকি হাতি? সঠিক উত্তর হাতি। কারণ হাতির সেন্সর এতই ভালো, সে ন্যূনতম 3 কিলোমিটার দূরে বৃষ্টিপাত হলেও টের পায় এবং সেখানেই পানি খেতে চলে যায়। এবার বলো, পৃথিবীতে কোন প্রাণীর মোট ওজন মোট সকল মানুষের সমান? পিঁপড়া নাকি বনগয়াল? সঠিক উত্তর পিঁপড়া। কারণ পৃথিবীতে এত পিঁপড়া রয়েছে যে সকল মানুষের ওজনের সমান।